বর্ষাপুকুর মেলায় মাসিদ একটা গেমে হেরে যাওয়ায় মাসিদ আর আমার মধ্যে তুলপার ঝগড়া হয়ে গেল। আর এই মেলাতে একটু এগিয়ে দেখি বিনামূল্যের ভাইরাল একটি ডান্স। আর এই ডান্স দেখার পর আফজাল পেট ফুলিয়ে হাসতে শুরু করলো। তো আর কি হলো আমাদের সঙ্গে, চলো বন্ধুরা শুরু থেকে শুরু করি। আর এখন আমরা মেলার ভিতরের মধ্যে চলে এসেছি। আর এসে দেখি আফজাল সামাদ নিজের কাজে লেগে পড়েছে। তারা মেলা দেখতেছে না বউ খুঁজতে এসছে, কিছু বুঝতেই পারছি না। বাট আমি ওদেরকে সাবধান করে দেয় যে তোরা এই মেলাতেও বউ পাবি না। আর ওদেরকে ভরপুর অপমান করার পরে এখন আমরা চলে এসেছি ডান্স দেখতে। আর এখানে চলছে ফ্রিতে ডান্স। আর আমরা তো ফ্রির জিনিস ছাড়ি না, তোমরা তো জানো। আর এই মেলায় এসে আমরা ছোট্ট একটা ভিডিও শুট করে নিলাম। আর এই ভিডিও শুট করতে গিয়ে যে কতটা টেকনিক হলো তোমাদেরকে আর কি বলবো। তার জন্য এদেরকে আমি ডিটেলস একটু বুঝিয়ে দিলাম যে এইভাবে এগুলো করতে হবে। তো তোমরা খুব তাড়াতাড়ি এই ভিডিওটা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর মেলায় এসে মাসিদ যে ব্রেক ডান্সে চাপবে না, এটা কখনো হতে পারে না। তাই মাসিদ নাসিরকে জোর করে নিয়ে ব্রেক ডান্সে চেপে পড়ে। এই মেলায় আমি যখন থেকে এসেছি তখন থেকে শুধু একটাই কথা শুনতে পাচ্ছি, মাসিদ ব্রেক ডান্স থেকে নামার পরে এখন বলছে যে এই বাচ্চাদের চাকরিতে চাপবে। তার জন্য ধরে নিল আমার পা, কিন্তু ও জানে না যে আমার কাছে নেই টাকা। তারপরে আমি বললাম আমার পা ধরে লাভ নেই, চাকরির মালিকের গিয়ে ধরকা পা। তারপরে চাকরির মালিক তাকে দেখে বলে দিল না। একবার বারণ করার পর দ্বিতীয়বার জিজ্ঞেস করতে গেল, তাই তাকে এটা দেখিয়ে দিল। মাসিদ এত বড় অপমান হওয়ার পর মুখ লুকিয়ে চলে এলো এখন মিষ্টির দোকানে। তো এখানে দেখি মাসিদ যত বড় অপমান হয়েছে তত বড় মিষ্টিও বিক্রি হচ্ছে। তাই এখন আমি মাসিদকে বললাম অপমান হয়ে পেট ভরবে না, মিষ্টি খেয়ে পেট ভরবে। আর এই কথাটা শুনে মাসিদ এখন বলছে আমাদের ভিডিও ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর নেক্সট ভিডিওর জন্য ফলো করে নেবে।